সাধক বামাখ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। বীরভূমের তারাপীঠ স্টেশন কিংবা রামপুরহাট স্টেশন থেকে মাত্র 15 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় তারাপীঠ মন্দিরে। প্রতিদিন এই তারাপীঠে হাজার হাজার মানুষের ভিড় জমে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে সেই ভিড় পেরিয়ে যায় কয়েক লক্ষ। তারাপীঠ মন্দির থেকে মাত্র 2 কিলোমিটার দূরে রয়েছে সাধক বামাখ্যাপার জন্মভিটে। সেখানেও দর্শনার্থীদের ভিড় জমে। তবে এবার তারাপীঠে আসতে হলে আপনাকে বেশ কিছু নতুন বিষয় মানতে হবে, অর্থাৎ নতুন নিয়ম মানতে হবে। তারাপীঠে মা তারার মন্দিরে এসে মায়ের পুজো দেওয়ার পর মা তারার সঙ্গে ছবি তোলার ইচ্ছে কম বেশি সকলেরই থাকে। তবে 18ই ডিসেম্বর থেকে সেই ইচ্ছায় ভাটা পড়তে চলেছে দর্শনার্থীদের। তারাপীঠে সেখানে কোনোভাবেই আপনি আর ছবি তুলতে পারবেন না। তারাপীঠ তারা মাতা সেবায়ত সংঘ এবং মন্দির কমিটির তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে মা তারার গর্ভগৃহে ছবি তোলা এবং মায়ের সঙ্গে সেলফি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এছাড়াও কোনো সহকারী পূজারী বা দর্শনার্থীদের স্মার্টফোন নিয়ে মন্দির চত্বরে ঢোকা যাবে না। ছবি তুলতে কোনো পূজারী অথবা দর্শনার্থী কেউ গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না। এই বিষয়ে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান যে যত দিন যাচ্ছে ততই তারাপীঠ চত্বরে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। আর সেই কারণেই দর্শনার্থীদের যাতে লাইন দিয়ে পুজো দিতে সময় কম লাগে তার জন্যই নতুন কিছু নিয়ম জারি করা হয়েছে। মায়ের সঙ্গে ছবি তোলার পাশাপাশি মা তারাকে অঞ্জলি দেওয়ার ক্ষেত্রেও বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। এবার থেকে মা তারাকে দর্শন করার পরে সেখান থেকে বেরিয়ে যেতে হবে। ভক্তদের সুবিধার্থে এই নির্দেশিকাই জারি করা হয়েছে বলে জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় তিনি বলছেন যে মায়ের মন্দিরে মোবাইল নিয়ে ঢোকা, মায়ের সঙ্গে সেলফি তোলা, অঞ্জলি এই সমস্ত কিছুর উপরে কিন্তু বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে। কারণ দেখা যাচ্ছে যে গর্ভগৃহে এই সমস্ত করলে অনেক সময় লেগে যায়। যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন পুজো দেওয়ার জন্য তাদেরও অনেক সময় লেগে যায়। দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই এই নিয়মগুলো চালু করা হচ্ছে। তিনি কি জানাচ্ছেন শোনাবো। নিয়ম যেগুলো আমাদের কয়েকদিনের মধ্যেই যেগুলো চালু হবে সেগুলো হচ্ছে প্রথমে মায়ের গর্ভগৃহের ভিতরে মোবাইল নিয়ে ঢোকা, ছবি তোলা, এইগুলোর উপর আমরা নিষেধাজ্ঞা জারি করেছি। ভিতরে অঞ্জলি দেওয়া, আলতা নিয়ে ঢোকা, হ্যাঁ, এইগুলোর জন্য কী হচ্ছে একটা ভক্তের প্রচুর সময় লাগছে পুজো দেওয়ার জন্য। তার জন্য কী হচ্ছে অন্যান্য ভক্ত যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদেরও সময় লাগছে। তাই তারাপীঠে বিশেষ বিশেষ দিনে প্রায় হাজার হাজার মানুষের ভিড় হয়। তাই যাতে প্রতিটি ভক্ত যাতে সুস্থভাবে দর্শন করতে পারে এবং লাইনের মাধ্যমে পুজোর যে লাইন পড়ে তাদের যাতে কম সময় লাগে, তাই সেই সমস্ত ভক্তদের কথা মাথায় রেখে কিন্তু এই নিয়মগুলো আমরা চালু করছি যে আগামী দিনে ভক্তরা আসবেন, মাকে সুস্থভাবে দর্শন করে গর্ভগৃহ থেকে বেরিয়ে আসবেন। সেই সমস্ত মাথায় রেখে আমরা নোটিশ দিয়েছি। সেটা কয়েকদিনের মধ্যেই সেই নিয়মগুলো চালু হয়ে যাবে এবং এই নিয়মটা চালু হলে একদিক থেকে ভক্তদেরও সুবিধা হবে, কারণ ভক্তদের কথা চিন্তা করে কিন্তু এই নিয়মগুলো আমাদের চালু করে। অন্যদিকে তারাপীঠে আগত এক দর্শনার্থী তিনি জানান যে অনেক দর্শনার্থী আছেন যারা মায়ের সঙ্গে ছবি তোলার জন্য মন্দিরের গর্ভগৃহে ঝামেলা করেন এবং ছবি তুলতেও অনেকটাই সময় নেন। মন্দির কমিটির এই নির্দেশিকার পর অনেকটাই সুন্দরভাবে মা তারার পুজো দেওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি। তারাপীঠে মা তারার মন্দিরে এসে পুজো দেওয়ার পর অনেকেই মায়ের সঙ্গে একটা ছবি তোলার চেষ্টা করেন, একটা সেলফি তোলার চেষ্টা করেন। সেক্ষেত্রে অনেকটাই দেরি হয়ে যায়। তাই এবার
যে নির্দেশিকা জারি করা হয়েছে যে গর্ভগৃহে মায়ের সঙ্গে কোনো রকম কোনো ছবি তোলা যাবে না। এছাড়াও কোনো সহকারী পূজারী ও দর্শনার্থীদের স্মার্টফোন নিয়ে মন্দির চত্বরে প্রবেশ করা যাবে না। ছবি তুলতেও কিন্তু পূজারী বা দর্শনার্থী কেউ পারবেন না। অর্থাৎ আপনার যদি এরকম কোনো ইচ্ছে থাকে তাহলে সেই ইচ্ছে যে এবার ভাটা পড়তে চলেছে তা বোঝাই যাচ্ছে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলাকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।